যে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো অঘটন ঘটতে পারে। হ্যাঁ, বিরাট অঘটনের মুখে বাংলাদেশ। কেউ কল্পনাও করতে পারবে না যে কি ঘটে যাচ্ছে বা কি হয়ে গেছে। সব কিছু এলোমেলো হয়ে, চুরমার হয়ে, তোলপাড় লাগে, একদম ধ্বংস হয়ে যেতে পারে। যেতে পারে, নাও যেতে পারে, বাট এরকম একটা পরিস্থিতির মুখে চারদিকে মহা আয়োজন, যা ঘটছে আলামত ভালো না। তবে যদি কোনো অঘটন না ঘটে, বাংলাদেশ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে। দর্শক, এমন একটা কাজে হাত দিয়েছে বিএনপি সরকার, যেই কাজ কিছুতেই ভারত সফল হতে দিবে না, এবং ভারত এই কাজ ব্যর্থ করে দিতে সরকারের পতন ঘটাতেও দ্বিধাবোধ করবে না। এমনকি এই কাজ, যে কাজ এখন বিএনপি সরকার করতে যাচ্ছে, এটা যদি আওয়ামী লীগ সরকার করতো, আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করতো ভারত। এতটা খারাপ কি কাজ আমি আসছি, তবে একটু বলে নিই যে অতীতে এরকম হয়েছে। সাপোজ বাংলাদেশের কেউ যদি, কোনো প্রধানমন্ত্রী যেমন হাসিনা, এর আগে খালেদা, ভারতকে অসন্তুষ্ট করে ভারতের পুরোপুরি কনসেন্ট ছাড়া চীন গেছে, বাংলাদেশে অঘটন ঘটে গেছে। যেমন খালেদা জিয়া চীন সফরে থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের 64 জেলায় রয়ের প্রযোজনায় জেএমবির মাধ্যমে বোমা হামলা করানো হয়েছে। এই যে জেএমবির বোমা হামলা বা এগুলো এগুলো আপনারা অনেকে মনে করেন যে এটা ইসলাম কায়েমের জন্য উগ্রবাদী একটা গোষ্ঠী না বুঝে করেছে, না, এটা ভারতের ষড়যন্ত্র। ওই উগ্রবাদী গোষ্ঠী যেগুলো দেখেন, এগুলো সব গোয়েন্দা সংস্থার তৈরি। আইএস, আল কায়দা, অমুক তমুক, এগুলো সব গোয়েন্দা সংস্থার। আইএস এটা যুক্তরাষ্ট্র সৃষ্টি করেছে, তালেবানকে শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তো সেই জায়গায় বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভিন্ন ঘটনা, এটা খালেদা জিয়া চীন সফরে থাকা অবস্থায় ঘটেছে, এবং চীন সফর কাটিল করে তিনি দেশে ফিরতে বাধ্য হয়েছে। এবারে ভারতের চাইতে বেশি বুঝে, ভারতকে ওভারলুক করে চীন যাও, তোমার দেশে আমি 12টা বাজিয়ে দিই, তুমি পারবা না। এমন কি দেখেন, এটা কিছুটা হলো সত্য। হাসিনার পতনের আগে হাসিনাকে রক্ষা করতে ভারত ঢাকা অ্যাটাকও করতে পারত, সামরিক অভিযান চালানোর ঘোষণা দিতে পারতো, অনেক কিছুই করতে পারতো। সেনাবাহিনী যদি, মানে এটা পাকিস্তানে হামলা করেছে না, যে বাংলাদেশের জঙ্গিদের লক্ষ্য করে আমরা হামলা করছি, যেই জঙ্গিরা ভারতের স্থিতিশীলতার জন্য হুমকি, একথা বলে ঢাকা অ্যাটাক করতে পারতো। এবং হাসিনা আহ্বানও জানিয়েছিল যে ঢাকা অ্যাটাক করেন। আমার দেশের প্রথম সংখ্যায়, নতুনভাবে যে আমার দেশ শুরু হয়েছে, প্রথম সংখ্যায় এটি রিপোর্ট করা হয়েছিল যে হাসিনা ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন দিল্লিকে। বুঝতে পারছেন? কিন্তু দিল্লি কিন্তু ঢাকা অ্যাটাক করেনি, বরং এক পর্যায়ে হাসিনা হাত ছেড়ে দিয়েছে। হাসিনাকে রক্ষা করতে জোরালো কোনো চেষ্টা করেনি, বরং বলেছে ঠিক আছে হাসিনা, আপনি পালিয়ে আসেন, জাস্ট আমরা আশ্রয় দিই। কেন? এবং হাসিনার এই পতন ঘণ্টা কখন বেজে গেছে? চীন সফরে গেছেন তখন। মানে চীন যাওয়া, চীনে সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের সরকার প্রধান চীনে গেলেই বাংলাদেশে অঘটন ঘটে। এটা খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, হাসিনার ক্ষেত্রে দেখেছি। তবে সব সময় না, ওই যে সময়টা ভারত, দেখা যায় যে চীনের সাথে এমন কিছু ঘটতে পারে যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের পরিপন্থী, ভারতকে প্রচন্ড ক্ষুব্ধ করে, তখনই ভারত এই অঘটন ঘটায়। আর ভারত অঘটন ঘটাতে পারে কারণ বাংলাদেশে রয়ের বিশাল নেটওয়ার্ক, তার ওসমান হাদিকে মুহূর্তের মধ্যে হত্যা করতে পারে, তারা রাষ্ট্রকে ব্যবহার করতে পারে, রয়ের দালালের অভাব নাই। পুরো রয়ের খপ্পরে বাংলাদেশ এখনো, এই যে আমাদের দেশের বড় বড় বিপ্লব অভ্যুত্থানগুলো ব্যর্থ হয়, আমরা কখনো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারি না, পুরোটা রয়ের সফট পাওয়ার এবং রয়ের কারসাজির কারণে, ভারতের কারণে। আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট বিপ্লব, এবার তো ভারতের বিরুদ্ধেই আমরা জিতেছি, ভারতের পরাজয় হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলেছি, এবার আর আমাদের কে ঠেকায়? কিন্তু না, শেষ পর্যন্ত দেখেছেন যে ভারত কিভাবে মেকানিজম করে 5 আগস্ট বিপ্লব ব্যর্থ করে দিয়েছে, সংস্কার ঠেকিয়ে দিয়েছে। একদম সেই পুরনো এস্টাবলিশমেন্ট বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে গেছে। বিএনপির মাধ্যমেই এই কাজটা করিয়েছে। তো এই হচ্ছে বাস্তবতা দর্শক, যে র বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধও ব্যর্থ করে দিয়েছে, কারণ মুক্তিযুদ্ধের চেতনা আমরা আর দেখিনি। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন, তার ধারে কাছেও আমরা যেতে পারিনি। 90-এর যে গণঅভ্যুত্থান,
সেটাও ব্যর্থ হয়েছে, 3 জোটের রূপরেখা মুক্ত সব হারিয়ে গেছে। এবং 24-এর বিপ্লবও কোনো সুফল আপনারা দেখেন? যেমন এখন বিএনপি সরকার ক্ষমতা এসে দেশ চালাচ্ছে, নতুন কোনো পরিবর্তন দেখেন? জাস্ট আওয়ামী লীগ নাই, তাও তো এখন আসতেছে। আপনারা ওই আগে যেরকম চুরি, দুর্নীতি, বাটপারি, লুটপাট, এসালম, ভারতের দালালি সব আছে, মুক্তিযুদ্ধ, ব্যবসা এবং বাইনারি পলিটিক্স, মুসলমান কোপাও, কোরবানি নিয়ে কটাক্ষ করা, ইসলামকে অবমাননা করা এবং নিজেদেরকে গান্ধীর, এই ইন্দিরা গান্ধীর সেই সেকুলারিস্ট হিসেবে জাহির করা, সবই তো আছে, কি নাই? একদম আগের মতোই চলছে। তো এই জায়গায় ভারত কি পারে আপনারা তো দেখলেন, এটা প্রমাণ। আমাদের মহান 5 আগস্ট বিপ্লবকে ব্যর্থ করে দিতে পারে তারা, দিয়েছে। এমনকি জামাত ইসলামী ভারত বিরোধিতা করা কমিয়ে দিয়েছে। যেই জামাতের আরো বেশি ভারত বিরোধী হওয়ার কথা ছিল, সেই জামাত এখন ভারতের সাথে সম্পর্কের লাইন পেয়ে ভারতের বিরুদ্ধে অনেক কিছুই চুপ থাকে, বলে না। তো ভারত কি দেখছেন, জামাতকে অনেকটা লাইনে নিয়ে এসছে। জামাত ভারতকে সাইজ করবে তো দূরের কথা, জামাতকে অনেকটা লাইনে নিয়ে আসছে। একটু শুনতে খারাপ শোনায়, আমার দর্শকদের অনেকে একটু কষ্ট পাচ্ছেন, কারণ আপনারা জামাত, বাট ইটস ট্রু। আপনাদেরকে এটা বুঝতে হবে যে জামাতও এখন অনেকটা এখানে হেকমত অবলম্বন করছে। তবে জামাত অনেক কাজ এনসিপির মাধ্যমে করাচ্ছে, যেটা জামাত সরাসরি বলতে পারছেন। তো কেন ওই জামাতের এই প্যারাডাইম শিফট? কারণ ভারত অসম্ভব কিছু, সেই ভারতকে রাগিয়ে তারেক জিয়া সরকার এখন তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে চীনকে সাথে নিয়ে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে 8 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, পানি সম্পদ মন্ত্রী এটা জানিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওই কমিটিকে নিয়ে বৈঠক করেছেন। এর মানে একদম পদ্মা ব্যারেজ প্রকল্প যেরকম একনেক অনুমোদন পেয়েছে, তিস্তা মহাপরিকল্পনা এটা বাংলাদেশ সরকারের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খুব দ্রুতই দেখবেন যে চীনের হাতে কাজটা তুলে দেবে। চীন, তোমরা এই কাজটা করো, এক জায়গা 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করো, আর এক জায়গায় 103 কিলোমিটার, তারপরে রিজার্ভিয়ার নির্মাণ করো, অমুক তমুক নানান কিছু, যেগুলো একদম ভারতের স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, শিলিগুড়ি করিডর বা এগুলোর কাজ ঘেঁষে, 7 সিস্টার্স ঘেঁষে, তাদের যে চিকেন নেক, এগুলোর জন্য খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, যেখানে চীনের এই মহা প্রজেক্টগুলো থাকবে। এটা হাসিনাও চেষ্টা করেছিলেন চীনকে দিতে, কিন্তু পারেন নাই, হাসিনাকে বারবার থামিয়ে দিয়েছে। এর মানে তিস্তা মহাপরিকল্পনা এটা চীনকে দিবে, এটা ভারত সহ্য করতে পারে না, হাসিনাকেও সহ্য করতে পারেনি এক্ষেত্রে। তাহলে তো তারেককে তো প্রশ্ন আসে না, তো তারেক যে সেই কাজ করতে যাচ্ছে, তো চীনকে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবা, বাংলাদেশে ভারত অঘটন ঘটিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, সেই অঘটন যদি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি, তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এটা একটা চপেটাঘাত হবে, এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হবে।